ক্রিকেট দুনিয়ায় ধোনিকে সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় সবসময় উপরের তালিকাতেই রাখা হয়। তাকে ঘিরে তার ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসা সবসময় দেখার মতো থাকে। কিন্তু তার ভক্তরা জানে না যে রিকি পন্টিং বলে একটা সময় একটি ক্যাপ্টেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে রাজ করে গেছে এবং তার ক্যাপ্টেন্সির রেকর্ড ছিল অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য। তিনি অস্ট্রেলিয়ান টিমকে অনেক আইসিসি ট্রফি দিয়েছেন দুটি ওয়ানডে বিশ্বকাপ। অন্যদিকে ধোনির রেকর্ডও কম না। তাই ক্রিকেট দুনিয়ায় একটি কোশ্চেন থেকেই যায়, ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেনকে, ধোনি নাকি অস্ট্রেলিয়ান লেজেন্ড পন্টিং? তাই চলুন সেই সমস্ত তর্ক বিতর্কের ইতি টানতে, কে সর্বকালের সেরা অধিনায়ক সেটা পরিসংখ্যান দিয়ে জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথমে জেনে নেব দুজনের কিছু পার্সোনাল ইনফরমেশন। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের একজন সফল অধিনায়ক, যার জন্ম 7 জুলাই 1981। ভারতবর্ষের ঝাড়খণ্ডের রাঁচিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসাবে ধোনির বর্তমান বয়স 42 বছর। তিনি একজন হিন্দু রাজপুত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পান সিং এবং মা দেবাকি দেবী। তার স্ত্রীর নাম সাক্ষী ধোনি। বর্তমানে তার একটি মেয়ে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং, যার জন্ম 19 ডিসেম্বর 1974। সেই হিসাবে তার বর্তমান বয়স 49 বছর। চলুন এবার একে একে তাদের দুজনের সমস্ত রেকর্ড, তাদের ব্যাটিং কম্প্যারিজন, তাদের ক্যাপ্টেন্সি কম্প্যারিজন সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব তাদের টেস্ট ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি সম্পর্কে, এবং জেনে নেব যে টেস্ট ম্যাচে দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান এবং কে সবথেকে সফল অধিনায়ক। ধোনি সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলেছিল 2 ডিসেম্বর 2005 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং সর্বশেষ টেস্ট ম্যাচ খেলে 26 ডিসেম্বর 2014 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্টে তার ক্যাপ নাম্বার ছিল 251। আর এই লম্বা ক্যারিয়ারে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন 90টি এবং এই 90 ম্যাচে 144 ইনিংসে তিনি রান করেছেন 4876, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজ দাঁড়ায় 38.09। এছাড়া টেস্টে তার হাইয়েস্ট স্কোর হলো 224 এবং তিনি টেস্ট ক্রিকেটে 33টা হাফ সেঞ্চুরি সহ 6টি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান লেজেন্ড পন্টিং সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলেছিল 1995 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং সর্বশেষ টেস্ট ম্যাচ খেলে 2012 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে। আর এই লম্বা ক্যারিয়ারে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন 168টি এবং এই 168 ম্যাচে 287 ইনিংসে তিনি রান করেছেন 13,378, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজ দাঁড়ায় 51.85। এছাড়া টেস্টে তার হাইয়েস্ট স্কোর হলো 257 এবং তিনি টেস্ট ক্রিকেটে 62টা হাফ সেঞ্চুরি এবং 41টা সেঞ্চুরি করেছেন। মহেন্দ্র সিং ধোনি তার এই 90টি টেস্ট ম্যাচের মধ্যে ক্যাপ্টেন্সি করেছেন 60টি ম্যাচে, যেখানে পরিসংখ্যান বলছে তিনি এই 60টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে জিতেছেন 27টি ম্যাচ এবং তিনি হেরেছেন 18টি ম্যাচ এবং ড্র করেছেন 15টি ম্যাচে। এভাবে হিসাব করলে তার ক্যাপ্টেন হিসাবে ম্যাচ জেতার পার্সেন্টেজ দাঁড়ায় 45% এবং তার ম্যাচ হারার পার্সেন্টেজ দাঁড়ায় 30%। এছাড়া একটি পরিসংখ্যান শুনতে ধোনি ভক্তদের খুবই খারাপ লাগতে পারে। সেটি হলো MS ধোনি টেস্ট ক্যাপ্টেন থাকাকালীন টিম ইন্ডিয়া ভারতের বাইরে ম্যাচ খেলেছে 30টি এবং তার মধ্যে মাত্র 6টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়া দেশের বাইরে ম্যাচ জিতেছে 16টি, যারা ইন্ডিয়ার সমস্ত টেস্ট ক্যাপ্টেনদের মধ্যে সেরা, যেখানে সৌরভ গাঙ্গুলি দেশের বাইরে জিতেছিলেন 11টি টেস্ট ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়ান লেজেন্ড পন্টিং তার কেরিয়ারে 77টি ম্যাচে টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন, যেখানে পরিসংখ্যান বলছে তিনি এই 77টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে ম্যাচ জিতেছেন 48টি ম্যাচে এবং তিনি হেরেছেন 16টি ম্যাচ, ড্র করেছেন 13টি ম্যাচে। এভাবে হিসাব করলে তার ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জেতার পার্সেন্টেজ দাঁড়ায় 62.33 এবং তার ম্যাচ হারার পার্সেন্টেজ দাঁড়ায় 20.77। তো বন্ধুরা, আপনারা পরিসংখ্যান দেখে বুঝতেই পারলেন কে কতটা সাকসেসফুল ক্যাপ্টেন। চলুন এবার একটু ওয়ানডে ম্যাচের দিকে নজর দেওয়া যাক। MS ধোনি প্রথম ওয়ানডে ম্যাচ খেলে 23 ডিসেম্বর 2004 সালে বাংলাদেশের বিরুদ্ধে। খেলাটি হয়েছিল বাংলাদেশের চট্টগ্রামে, যে ম্যাচে ধোনি খুব দ্রুত রান আউট হয়ে ফিরে যান। তারপর অনেকে বলেছিলেন এই প্লেয়ার বেশি দিন টিম ইন্ডিয়ায় টিকে থাকবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে 15 বছর ধরে ভারতবর্ষের ক্রিকেটে রাজত্ব করে গেছেন মহেন্দ্র সিং ধোনি। এই 15 বছর রাজত্বকালে তিনি টোটাল ম্যাচ খেলেছেন 350টি, যার মধ্যে 297টি ইনিংসে তিনি রান করেছেন 10,773। ওডিআইতে ধোনির ব্যাটিং গড় 50.58। এছাড়া ওডিআইতে ধোনির 10টি সেঞ্চুরি সহ 73টি হাফ সেঞ্চুরি রয়েছে এবং ওডিআইতে ধোনির হাইয়েস্ট স্কোর 183, যেটি করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে অস্ট্রেলিয়ান লিজেন্ড পন্টিং প্রথম ওয়ানডে ম্যাচ খেলে 1995 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। পন্টিং তার দীর্ঘ ক্যারিয়ারে টোটাল ওডিআই ম্যাচ খেলেছেন 375টি, যার মধ্যে 365টি ইনিংসে তিনি রান করেছেন 13,704। ওডিআইতে পন্টিংয়ের ব্যাটিং গড় 42.04। ওডিআইতে 30টি সেঞ্চুরি সহ 80টি হাফ সেঞ্চুরি করেছেন এবং ওডিআইতে পন্টিংয়ের হাইয়েস্ট স্কোর 184।
মহেন্দ্র সিং ধোনি টিম ইন্ডিয়ার হয়ে 350টি ওয়ানডে ম্যাচ খেললেও তার অধিনায়কত্বে ইন্ডিয়া টিম ম্যাচ খেলেছে 200টি, মানে তিনি 200টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন এবং এই 200টি ম্যাচের মধ্যে তিনি জিতেছেন 110টি ম্যাচে এবং হেরেছেন 74টি ম্যাচে। এছাড়া 5টি ম্যাচে তিনি ড্র করেছেন। এভাবে হিসাব করলে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন হিসাবে উইনিং পার্সেন্টেজ 59.52। এই পরিসংখ্যান বলছে তিনি ওয়ানডের ক্যাপ্টেন হিসাবে সর্বকালের সেরাদের মধ্যে একজন। এছাড়াও তাকে ভারতবর্ষের ক্যাপ্টেনগুলির মধ্যে স্মরণীয় করে রেখেছে তার একটি ঘটনা, সেটি হলো দীর্ঘ 28 বছরের প্রতীক্ষার পর ভারতবাসীদের সেই 2011 সালে ওডিআই বিশ্বকাপ জেতার স্বাদ দিয়েছিলেন তিনি। অন্যদিকে রিকি পন্টিং 230টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই 230টি ম্যাচের মধ্যে তিনি জিতেছেন 165টি ম্যাচে এবং হেরেছেন 51টি ম্যাচে। এছাড়া 2টি ম্যাচে তিনি ড্র করেছেন। এভাবে হিসাব করলে দেখা যাচ্ছে পন্টিংয়ের ক্যাপ্টেন হিসাবে উইনিং পার্সেন্টেজ 76.14 এবং পরিসংখ্যান সমস্ত ক্রিকেট প্রেমীদের বুঝিয়ে দেয় যে তিনি তার ওয়ানডের ক্যাপ্টেন হিসাবে কেন সর্বকালের সেরা। এরপরেও তার ঝুলিতে রয়েছে 2003 ও 2007 সালের ওডিআই বিশ্বকাপ। তো বুঝতেই পারছেন তিনি কতটা গ্রেট ক্যাপ্টেন ছিলেন। বন্ধুরা, এই দুজন মহান খেলোয়াড়ই টি-20 যুগের প্লেয়ার নন, তবুও দুজনই অল্প বিস্তর টি-20 ম্যাচ খেলেছেন। তাই চলুন দুজনের ক্যারিয়ারে যে সামান্য টি-20 পরিসংখ্যান রয়েছে সেটিও আপনাদের জানিয়ে দিই। মহেন্দ্র সিং ধোনি টি-20 ম্যাচ খেলা শুরু করে 2006 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তিনি মোট 98টি টি-20 ম্যাচ খেলেছেন, যার মধ্যে 85টি ইনিংসে রান করেছেন 1617, যেখানে তার ব্যাটিং গড় ছিল 37.6 এবং তার স্ট্রাইক রেট 126.13। টি-20তে ধোনির হাইয়েস্ট স্কোর 56। এছাড়া তিনি টি-20তে 2টি হাফ সেঞ্চুরি করেছেন। তিনি একটিও সেঞ্চুরি করতে কিন্তু পারেননি টি-20তে। অন্যদিকে পন্টিং টি-20 ম্যাচ খেলা শুরু করে 2006 সালে ইংল্যান্ডের বিপক্ষে। পন্টিং মোট টি-20 ম্যাচ খেলেছেন মাত্র 17টি, যার মধ্যে 16টি ইনিংসে রান করেছেন 401, যেখানে তার ব্যাটিং গড় ছিল 28.64, তার স্ট্রাইক রেট ছিল 132.78। টি-20তে পন্টিংয়ের হাইয়েস্ট স্কোর 98। এছাড়া তিনি টি-20তে 2টি হাফ সেঞ্চুরিও করেছেন, কিন্তু একটিও সেঞ্চুরি তিনি করতে পারেননি। বন্ধুরা, ধোনির নেতৃত্বে ইন্ডিয়া 72টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে 41টি ম্যাচে এবং হেরেছে 28টি ম্যাচে এবং ড্র করেছে 1টি ম্যাচে। অন্যদিকে অস্ট্রেলিয়ান লিজেন্ড পন্টিংয়ের নেতৃত্বে টি-20 ম্যাচ খেলেছে 17টি, যার মধ্যে জিতেছে 7টি এবং হেরেছে 10টি। তাই বন্ধুরা, সবশেষে বলতেই হয় ধোনি একজন সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম, কারণ তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি আইসিসির সমস্ত ট্রফি জিতেছেন। তিনি 2007 সালে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপ জিতেছেন, 2011 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন এবং 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও তিনি জিতে নিয়েছেন। এছাড়া ধোনি 5টি আইপিএল ট্রফিও জিতেছে, যেগুলি সময়কাল ছিল 2010, 2011, 2018, 2021 ও 2013 সাল। এছাড়াও তিনি টি-20 চ্যাম্পিয়ন্স লিগ 2010 ও 2014 দুটো ট্রফি জিতেছেন সিএসকের হয়ে। বন্ধুরা, আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান লেজেন্ড পন্টিংও কিন্তু এমএস ধোনির থেকে পিছিয়ে নেই। তিনিও 2বার পর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। প্রথমটি ছিল 2003 সালে, যেখানে তিনি হারিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব দেওয়া ভারতীয় দলকে, এবং 2007 সালে তার দল হারিয়েছিল শক্তিশালী শ্রীলঙ্কার দলকে এবং সেই সঙ্গে তুলে নেন দ্বিতীয় ট্রফিটি, এবং সেই সঙ্গে তিনি 2006 সালে ও 2009 সালে 2টি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। বন্ধুরা, এই ছিল সর্বকালের সেরা 2 অধিনায়কের পরিসংখ্যান। এবার আপনারাই কমেন্ট করে জানান কাকে বলা যেতে পারে সর্বকালের সেরা অধিনায়ক, রিকি পন্টিং নাকি মহেন্দ্র সিং ধোনি।